ফ্লোরাস মাখন, সুন্দর থাকুন। ফ্লোরাস মানে ফুলের ছোঁয়া। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান এখন ফোনে সাজগোজ। এই অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাস বিউটি। ফ্লোরা মানে ফুলের সৌরভ ছড়িয়ে যিনি উপস্থিত থাকেন তার উপস্থিতিতেই আমাদের মন ভালো হয়ে যায়, আর তার তৈরি করা প্রোডাক্টে আমরা ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি। অনেক অনেক স্বাগত তোমাকে শর্মিলা সিং ফ্লোরাকে। দারুণ কয়েকদিন আগেই একটা চ্যানেলে আমি ভোটের ক্যান্ডিডেটরা কিভাবে থাকবেন বা খাবেন বা কিভাবে মানে তাদের ভোটের রূপচর্চা কি হবে, ত্বক চর্চা রূপচর্চা দৈনন্দিন চর্চা আর কি। তো আমি তখন বললাম যে নিশ্চয়ই ভালো করে লিকুইড খাবেন, হালকা ঝোল ভাত খাবেন, লাইট খাবার খাবেন, একদম ভরপেট খাবেন না, এবং টাইমটা মেনটেন রাখবেন। তাতে কিছু বিজেপির ভদ্রলোক ফোন করেছিলেন, মানে ক্যান্ডিডেট, আর কিছু তৃণমূলের, যেমন প্রসুন্দা করেছিলেন, সমীরবাবু করেছিলেন। তো বললো ঠিক আছে, রাত্রি 9টায় তাহলে খেয়ে নেবো। তো আমি এটাই বললাম, আর 2-3বার স্নান করবেন, আর সব থেকে বড় কথা আমাদের ফ্ল্যাশ লাগাবেন, চুলকুনি হবে না, গায়ে জ্বালা করবে না। সমীরবাবু যেমন বলেছিলেন ভীষণ নাকি রোদ্দুর লাগলে পুরো জ্বালা করে, কারণ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আমি বললাম যে আমাদের ফ্ল্যাশ লাগান, ভালো থাকবেন। প্রসূনবাবু বললেন হাওড়ায় খুব গরম, আমাদের ফ্ল্যাশ লাগান, ভালো থাকবেন। এবং শুধু আপনার ভোটের প্রার্থী বা ক্যান্ডিডেট নয়, আপনারাও লাগান। অনেকেই আজকে অনুষ্ঠান দেখছেন যারা ভোটের কাজ করবেন, যারা ভোট, শুধু তো মানে 42 জন প্রার্থী তা নয়, তার সঙ্গে 42,000 লোক কাজ করবে দিনে রাতে। তারা কি করবে? তারাও লাইট খাবে, তারাও ফ্ল্যাশ লাগাবে, 2-3বার চান করবে। নিয়ে নি টেলিফোন, তারপরে তোমাকে আজকে অনেক সুখবর আছে আপনাদের জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, জলপাইগুড়ি থেকে বলছি। কি নাম তোমার আর বয়স কত? প্রিয়া সাহা, বয়স হচ্ছে 26 বছর। বলো কি হলো বাবু? বলছি আমার মুখে না র্যাশ আছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আর ড্রাই স্কিন, কি ইউজ করবো? আমি এখনো কিছু ইউজ করিনি। আচ্ছা, জলপাইগুড়িতে তুমি যদি না পাও সেটা তোমাকে আমি এখানে নিশ্চয়ই স্ক্রলে যাচ্ছে, তুমি আমাদের হেল্পলাইনে ফোন করে কোথায় পাওয়া যাবে সেটা নিশ্চয়ই তুমি জেনো। তাছাড়াও শিলিগুড়ি মার্কেটে আমাদের প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়, বিধাননগর মার্কেটে পাওয়া যায়, সুতরাং সেখান থেকেও তুমি নিতে পারো, অ্যামাজন থেকে তুমি নিতে পারো। তোমাকে প্রথমেই বলি, তুমি এই একটা আমাদের নতুন ফেস ওয়াশ এসছে, লেমন টি ট্রি অয়েল ফেস ওয়াশ। এটাতে তোমার বোঝাই যাচ্ছে র্যাশ কমবে, এবং তুমি সানস্ক্রিন 30 লাগাবে, এবং আমাদের স্কিন ক্লিয়ার দিনে 2বার লাগাবে। সন্ধেবেলা ভেজ পিল অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করে আমাদের অ্যালোভেরা রাবার মাস্ক 2বার লাগাবে। এটা এত ভালো যে তোমাকে বলার কথা না। এইটুকুনি করো, দেখবে ভালো থাকবে। এবং তুমি আমাদের হেল্পলাইনে যদি এখানে বুঝতে অসুবিধা হয়, ভালো করে ফোন করো, আরও ভালো করে বুঝিয়ে দেবে। হেল্পলাইন নম্বর বলছি 9830181414। এই যে তুমি এনেছো, হ্যাঁ, রেডিফাইং দ্য এসেন্স অফ বিউটি, তোমার লেমন অ্যান্ড টি ট্রি ফেস ওয়াশ। এটা হচ্ছে ফেস ওয়াশ লেখা আছে, এটা ফেস ওয়াশ, কিন্তু ওই লেমন টি ট্রি অয়েলের ব্যবহারে তোমার পিম্পলস কমবে। এটা অ্যান্টিসেপটিক ফেস ওয়াশ হয়ে গেল। অ্যান্টিসেপটিক শুধু হলো না, অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ হয়ে গেল। আমি এরপরে ভাবছি এটাতে লিখবো অ্যান্টি অ্যাকনি ফেস ওয়াশ। এটা প্যারাবেন ফ্রি। এই ব্যাপারটা প্যারাবেন ফ্রি মানে এটার মধ্যে কেমিক্যাল নেই, এটা অর্গানিক, প্যারাবেন ফ্রি। আমরা প্যারাবেন যুক্ত প্রোডাক্ট মাখলে আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স হারিয়ে যায়। প্যারাবেন ফ্রি প্রোডাক্ট মাখা মানে অর্গানিক, 100% অর্গানিক প্রোডাক্ট। একদম, মানে এটা মাখলে আপনার স্কিনের কোনো রকম কিছু হবে না, র্যাশ ব্রণ সমস্তই কমবে, অয়েলটাকে কন্ট্রোল করবে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, তারপরে আর একটা জিনিসের আত্মপ্রকাশ আজকে ঘটেছে, সেটা দেখাচ্ছি। নমস্কার, কে রয়েছেন?
দিদি আমি মালদা থেকে রাজা দত্ত বলছি। রাজা, রাজা, আমি না বলো। আজকে মনে মনে তোমার ফোনটাকে এক্সপেক্ট করছিলাম যে তুমি ওই যে পিল অফ মাস্ক গুলো তার সম্পর্কে হ্যাঁ। জানাবে। হ্যাঁ, তো আমি পিল অফ মাস্ক পেয়ে গেছি, চারকোলটা আমি ইউজ করেছি, হ্যাঁ। জাস্ট অসাধারণ, খুব ভালো। তো আমি দিদিকে এটাই জিজ্ঞেস করতে চাই যে আমি কি প্রত্যেক সপ্তাহে করতে পারবো এটা, না মাসে দুবার? সপ্তাহে 2 বার করে করতে পারবে, যা আচ্ছা। পলিউশন। আচ্ছা, তো দিদি আমাকে আজকে যে ফেস ওয়াশটা দেখালে, তো ওটা কি হ্যাঁ। আমি করতে পারবো? আমার একদম normal- পারবে, একদম পারবে, কেন তোমার তো একটু অয়েলি সেনসিটিভ স্কিন, সুতরাং এটা তুমি প্যারাবেন ফ্রি এবং এটা হচ্ছে লেমন টি ট্রি ফেস ওয়াশ। এখন থেকেই দোকানে বলো, নেক্সট উইকে কিন্তু আমরা অলরেডি পাঠিয়ে দেব মানে ডিস্ট্রিবিউটরের কাছে, এবং দোকানে দোকানে শপে শপে পেয়ে যাবে। আচ্ছা দিদি, আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমার তো প্রফেশনের জন্য আমাদের মেকওভার ইউজ করতে হয়, হ্যাঁ, হ্যাঁ। তো মেকওভারের আগে আমি কিভাবে কি করব? আর আমি মেকওভারের কিভাবে- আগে কিচ্ছু না, তুমি আমাদের টোনার ইউজ করো, পিম্পল টোনার ইউজ করতে পারো, তারপরে বরফ দিয়ে ঘষে নাও এবং আমাদের ফেস ময়শ্চারাইজার 1 ড্রপ লাগিয়ে নাও, তারপরে মেকওভারের তুমি যে কোনো মেকআপ বেসটা ইউজ করো। আর ক্লিনজিং কিভাবে করব? হ্যাঁ, ক্লেন্সিং ক্লিনজিং মানে মেকআপটা মানে এসে রিমুভ এটা দিয়ে কিভাবে করব? তুলে ক্লেনজার লোশনটা দিয়ে মুখটা ভালো করে মাখিয়ে তারপরে ভিজে তুলো দিয়ে বা কিছু দিয়ে, ওকে। আর তারপরে তুমি ভেজ পিল করো, উঠে যাবে। তুমি ট্যান ক্লিয়ার স্ক্রাব করো, উঠে যাবে। তুমি যে কোনো আমাদের ফেস ওয়াশ ইউজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ রাজা ফোন করার জন্য। আচ্ছা তুমি এবারে বলো, একটা তো আমরা লেমন ট্রি অয়েল ফেস ওয়াশ পেয়ে গেলাম, যেটা আরেকটা পাবো আমরা স্ট্রবেরি, সেটা নেক্সট উইকে দেখা। সেটা পাবো সম্ভবত নর্মাল টু ড্রাই স্কিনের না, জন্য। ইয়েস, আমাকে তো দুটো স্কিনকে ভাবতে হয়, তা নাহলে obviously। মারামারি লাগিয়ে দেয়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি, প্রিয়া মন্ডল। প্রিয়া ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ, বয়স please কত প্রিয়া? ম্যাম বলছি, আপনার এই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগে। আমি বারবার কল করেছি কিন্তু মানে বিজি বলে আমি আপনার সাথে কথা বলতেই পারি না। মানে বুঝলাম না, আমরা কিছুই বুঝতে পারলাম না। প্রথমে বলো তোমার বয়স কত? আমার বয়স 22 বছর। হ্যাঁ বলো, তুমি কি করেছো? বলছি ম্যাম, মানে এই প্রোগ্রামে আমি বারবার কল করি কিন্তু আচ্ছা। বিজি থাকতে আমি করতে পারি না, হয় না। ও তো বিজি বলছি- থাকে? হ্যাঁ সেটা তো আচ্ছা, তো থাকবেই। হলো, তো আজকে তো পেলে, তুমি কি আমার প্রোডাক্ট মাখো না? ম্যাম আমি অন্য প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু আমি তেমন ফল পাইনি, ওই জন্য আমি মানে বারবার আপনার সাথে কথা বলে আমি তোমার সমস্যাটা কি সেটা না জানলে কি করে বলি তো বাবা? ম্যাম বলছি আমার মানে মুখে ছোট ছোট পিম্পলের দাগ আছে, বাট কি একটু ছোট ছোট যেমন তিল হয় না, পুরো মুখটা কালো ওই হয়ে তিলগুলো বাবু কিন্তু যাবে না, ওটা তোমার হেরিটেরি। তুমি সে যার প্রোডাক্টই মাখো, দেখো প্রোডাক্ট মাখলাম আর মুখটা পরিষ্কার হয়ে গেল, এই মিথ্যে যেমন আমি প্রতিশ্রুতি দিই না, তবে এইটুকুনি বলতে পারি আমাদের প্রোডাক্ট মাখলে ওইগুলো আর বাড়বে না। তুমি আমাদের ফেস ওয়াশ মাখো, মানে আমাদের এই নতুন ফেস ওয়াশও মাখতে পারো, বা আমাদের অয়েলি ফেস ওয়াশ মাখতে পারো, আমাদের পার্ল ফেস ওয়াশ মাখো, ট্যান ক্লিয়ার স্ক্রাব মাখো, জল দিয়ে মাখো, মেখে ঘষবে না, ধুয়ে নাও, তারপরে সানস্ক্রিন মাখবে, সারা দিন হচ্ছে 40, কারণ এটাই তোমার মেন ওষুধ। তারপরে ভেজ পিল লাগাবে, এই গরমকাল ভেজ পিলের মতো ভালো ট্যান রিমুভিং স্ক্রাব কিন্তু আর নেই, লাগাবে, ধুয়ে ফেলবে, অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করবে, এবং তারপরে হোয়াইটিং রাবার মাস্কটা লাগাবে, রাত্রিরে ফেস ময়শ্চারাইজার, এইটুকুনি করো। আমার মনে হয় তাতেই তোমার সমস্যা চলে যাবে। যদি না যায় তাহলে তুমি আমাকে আবার 15 দিন বাদে ফোন করবে, বা আমার হেল্পলাইনে ফোন করো, সেখানে কমপ্লেকশন ক্রিমটা অ্যাড করে নিও, তাহলেই তোমার এই সমস্যাগুলো চলে যাবে, কোনো অসুবিধা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রুমা চ্যাটার্জি বলছি, বেহালা থেকে ম্যাম। হ্যাঁ বলো। পিল অফ মাস্কের কথা জিজ্ঞেস বাবা করলাম। ম্যাম, দুজনকে ভালো লাগছে। নমস্কার ম্যাম। নমস্কার, বলো কি হলো বাবু? হাসি শুনে বুঝতে পারছেন না, আমার মুখ একদম শেষ হয়ে গেছিল ম্যাম, দড়ির মতন। কিন্তু আপনার এই ফরএভার, তারপরে এজ কন্ট্রোল ময়শ্চারাইজার, ভেজ পিল, আপনি যা যা দিয়েছিলেন চাটে কিনে ম্যাম, আমার মুখটা দিনের বেলা মনে হচ্ছে ফর্সা, এত গ্লো। আর আমাদের কোলাজেন প্যাকটা মাখো। কোলাজেন প্যাক মেখেছি, সপ্তাহে একবার করছি। 2 বার করো। 2 বার? আচ্ছা ম্যাম, আমার নিজের মুখ নিজে চিনতে পারছি না, মনে হচ্ছে জান ফিরে এলো, মুখটা এত সুন্দর হয়ে গেছে। এবার তোমার দায়িত্ব হচ্ছে 20 জনকে ফ্লোরা মাখতে বলা। ম্যাম বলবো।
না আপনার নিজেকে যেরকম নিজের ভালো লাগছে তো রুমা, হ্যাঁ, নিজেকে একদম। নিজেকে নিজের ভালো লাগছে, ব্যাস এইটাই অনেক হ্যাঁ। অনেক। এবং 20 জন লোক তৈরি করো। আমি তো এবার তাই বলি, কারণ আমি তো বিজ্ঞাপন করতে পারি না, তোমরাই আমার বিজ্ঞাপন। হুম। ঠিক আছে ম্যাম। থ্যাংক ভালো ইউ থেকো, রুমা। ভালো থেকো। আচ্ছা তুমি আর একটা যেটা এনেছো সেটা আমার আমি একটু দাও আমার হাতে ওটা। শিমলাদি আজকে দুটো প্রোডাক্ট আমাদের সামনে আনলো। একটা তো দেখিয়েছি লেমন ট্রিচি অয়েল Face wash। আর এই একটা প্রোডাক্ট যেটা আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, সেটা আমাদের পিঙ্কের সঙ্গে পিঙ্ক মিশে গেল আর কি। আমি এখানটা রেখে দেখাই, তাহলে সম্ভবত বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোরাস লিপ স্ক্রাব, তাই তো? ইয়েস। এটা হচ্ছে ফ্লোরাস লিপ স্ক্রাব। একটা কথা বলি, এই যে ফ্লোরাসের লিপ স্ক্রাব, তুমি তোমার লিপ বাম রয়েছে আমাদের কাছে ফ্লোরাসের। ইউজুয়ালি আমরা লিপ জেল, লিপ বাম, লিপ গার্ড এগুলো পাই। স্ক্রাব কেন? ওয়াই স্ক্রাব? বিকজ আমরা এখন আমাদের ঠোঁটে আমরা অনেকে স্মোক করি, ছেলে মেয়ে উভয়, এবং বারবার জিজ্ঞেস করে যে আমাদের ঠোঁটের কালার চেঞ্জ হয়ে গেছে, সেটা কিভাবে আমাদের ঠোঁটের আবার অরিজিনাল মানে ব্যাপারটা ফিরে আসবে। এবং আমরা একটা ম্যাট লিপস্টিক লাগাই, সেই ম্যাট লিপস্টিকটা যারা লাগান তারা দেখবেন ক্লেনজার দিয়ে তুলতে মুখের চারপাশটা লাল হয়ে যায়। তাতে অনেক কষ্ট করে লিপ থেকে তুলতে হয়, বিকজ ম্যাট ওঠে না 9 to 5, মানে 5 to 9 এইরকম ম্যাট। তো এই স্ক্রাবটা লাগিয়ে যদি কেউ 5 মিনিট হালকা হাতে সকালে আর রাত্রে লাগায়, সঙ্গে সঙ্গে তার স্কিনে, ঠোঁটে তার অরিজিনাল কালার ফিরে আসবে এবং সমস্ত পার্টিকেলস যেগুলো লিপস্টিকে ছিল সেই পিগমেন্টগুলো উঠে যাবে। এবং যারা সিগারেট খান বা কালো ঠোঁট হয়ে গেছে তারা এইটা করার পরে আমাদের লিপ বাম লাগান, আপনার ঠোঁট আমি গ্যারান্টি দিতে পারি যদি আপনি মানে রোজ 2 বার করে লাগান এটা, তাহলে কোনোদিন ঠোঁটের ফাটার সমস্যা বা কালোর সমস্যা। আমি এবার এই স্ক্রাবের এই যে পার্টিকেলসগুলো আমি একটু দেখাতে চাইছি, একটুখানি হাতে রেখে আমি একটু জাস্ট করে দেখাতে চাইছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কিন্তু হার্শ নয়, কিন্তু একটা এবং একটা দানা আপনারা ফিল করবেন এর মধ্যে। একটা দানা কিন্তু ফিল করা যাচ্ছে, এটা একদম মিলে যাবে দানাটা একদম, এবং ধুয়ে নিতে পারবেন এবং আপনার ঠোঁটের সমস্ত লিপস্টিকের পিগমেন্ট উঠে যাবে। বাহ, জিনিসটা বেশ ইন্টারেস্টিং। মানে এটা কিন্তু এটা বিদেশি, এটা বিদেশি না, কনসেপ্ট বিদেশি, কনসেপ্ট বিদেশি, প্রোডাক্ট দেশি, রান্না দেশি, ইনগ্রেডিয়েন্টস দেশি, ইনগ্রেডিয়েন্ট বিদেশি। আচ্ছা, ইনগ্রেডিয়েন্ট বিদেশি, কনসেপ্ট বিদেশি, রান্না দেশি। যিনি করেছেন তিনিও দেশি, রান্নাঘরটা দেশি। বাট এটা লাগিয়ে দেখুন, বিলিভ মি, যদি না বলেন, আর প্রত্যেকের ব্যাগে যদি এটা না থাকে, তাহলে আমার নাম শর্মিলা সিং ফ্লোরা না। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই যে যেটা স্ক্রাব পার্টিকেলস রয়েছে সেটা না খুব সুন্দর করে স্ম্যাশ হয়ে যাচ্ছে, থাকছে না তা নয়, একদম মিলে গেল তা নয়, থাকবে কিন্তু ওটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এবং একটা জায়গায় না অ্যাকুমুলেট হয়ে গেল, সবগুলো একসাথে গিয়ে অ্যাকুমুলেট হয়ে গেল। একদম, ইট ইজ আন অ্যামেজিং প্রোডাক্ট। বিদেশে এটা সমানে ওরা লাগায়, তারপর এটা তুলে নেয়, নিয়েই একদম, কেন ওখানে ম্যাট লিপস্টিক ভীষণ বেশি ওরা ইউজ করে এবং ওদের আধিক্যই বেশি, মানে লিপস্টিক মাখার আধিক্য। হ্যাঁ, ওরা ভীষণ লিপস্টিক মাখে। হ্যাঁ, তো ওটা করলো, তারপরে লিপ বাম লাগালো, লাগিয়ে শুয়ে পড়লো। আমি তো এটা বলবো, যেসব মানে গার্লফ্রেন্ডরা বেশি লিপস্টিক লাগায় তাদের বয়ফ্রেন্ডরা এগুলো গিফট করবে। হ্যাঁ, শুধু তাই না, বয়ফ্রেন্ড নিজেও লাগায়, সে তো স্মোক করে। একে অপরকে গিফট করুন। নমস্কার, কেউ রয়েছেন কি আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সুমিতা রায় বলছি বেহালা থেকে। আমার বয়স 28। দিদি, আজকে আপনাকে একটা আমিও সুখবর দিতে চাই, সেটা হলো আপনার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা আমি ব্যবহার করেছি, খুব ভালো, একদম মাইল্ড ডোজের হালকা শ্যাম্পুর মতন, কিন্তু খুব ভালো স্ক্যাল্প ক্লিয়ার হয়। আমার ছেলেকেও আমি মাখিয়েছি, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আপনি বলেন আপনার একটা প্রোডাক্ট প্রথমে ব্যবহার করে টেস্ট করে দেখতে, সেটা কতটা এফেক্টিভ, কতটা ভালো সেটা টেস্ট করতে, তো এটা আমার খুবই ভালো লেগেছে। তাহলে বুঝতে পারলে তো আমি মিথ্যে বলি না।
না দিদি, মিথ্যে বলার কথাটা হবেই না, কিন্তু আমি ভেজ পিলটা ব্যবহার করেছিলাম, কিন্তু শীতকালে আমি ব্যবহার করতে পারিনি। সত্যি কথা বলছি কি, আমাদের বাড়িতে গিজার নেই, ঠান্ডা জলে অত মুখ ধোয়াটা না আমার না, সেটা সম্ভব নয়। গিজার নেই তাহলে তুমি কি করে ব্যবহার করবে? কিন্তু তুমি গরমকালটায় করো বাবু, ভীষণ ভালো থাকবে। এটার রেজাল্টটা আমি খুব তাড়াতাড়ি পাচ্ছি। হ্যাঁ না, এখন তো ভেজ কোনো- পিলের তোমার বোধহয় ভেজ পিলটা লাগাতে কিছু গন্ডগোল। ভেজ পিলের মধ্যে একটু দুধ দিয়ে নাও, একটু 5 মিনিট ভিজিয়ে মুখে লাগাও, লাগিয়ে 5 মিনিট এখন আমি লাগাতেই পারি, কোনো প্রবলেম হ্যাঁ, নেই। না, এখন আপনি গরম যেমন জল- বলেন তেমনই। গরম জল তো একটু মগে করে নিও, মানে বাটিতে করে সেটা নিও। হয়তো সেটা হয়নি। যাই হোক, তুমি এখন লাগাও, এবং আমাদের এই লিপ স্ক্রাবটা কিনে কিন্তু ঠোঁটে লাগাবে। এটা কি আমি বেহালা বাটন স্টোরে পাবো? লিপ স্ক্রাব? নিশ্চয়ই পাবে বাবু, এক সপ্তাহ Thank you, পরেই thank you. পাবে, এক মানে সপ্তাহ এই পরেই দুটো পাবে। আচ্ছা, প্রোডাক্ট, তার মানে সামনের বৃহস্পতিবারের আগে পেয়ে যাবো। একদম একদম। লিপ স্ক্রাব, মানে ও কেন বললো বলো তো বৃহস্পতিবার, ও তাহলে আবার আবার ব্যবহার ব্যবহার করে করে ও জানাবে। বলবে। আর 20 জন লোক তৈরি করো, একদম। সবাইকে বলবো যারা আমার প্রোডাক্ট, আমি যাদের বলি একটা প্রোডাক্ট মেখে দেখুন, একটা প্রোডাক্ট মেখে দেখুন, আর কতদিন আত্মি করব এটা। এবার আপনারা নিজেরাই সহযোগী হয়ে, এত লোক বলছে একবার আমি মেখে একটা দেখুন। জিনিস ফিল করি, যখন রাঁধুনি জিনিসটা সম্পর্কে জানে যে সে কি রান্নায় কোন ইনগ্রেডিয়েন্টস কতটা দিয়েছে, তার রান্নার মধ্যে একটা তুমি প্রাণ পাবে। নিশ্চয়ই তুমি তোমার রান্নাঘরটাকে নিজের হাতে কন্ট্রোল করছো। নিশ্চয়ই। কতটা আপেল লাগবে ফরএভারে, আমাকে বসে থাকতে হয় না যে কোথাও থেকে প্রোডাক্ট আসবে, বা আমি তো কোথাও থেকে বানিয়ে নিয়ে আসি না, আমি নিজে তৈরি করি। এবং নিজে যখন তৈরি করি, কতটা কালার দেব, কতটা এসেন্স দেব, কতটা ভিটামিন দেব, কতটা আরবটিন দেব, কতটা কি দেব, আই নো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। নাম কি? স্বপ্না ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ, বলুন স্বপ্না, বয়স বয়স। বলুন। শোনো, আমি কিছু বলবো না, অনেকদিন থেকেই, জবের থেকে কবে থেকে আমি তোমার প্রোডাক্ট ইউজ করছি বলতে পারবো না, বুঝেছো? খুব ভালো আছি। হ্যাঁ, হ্যাঁ আমি একটা কমপ্লেন করার জন্য তোমাকে ফোন করলাম। বলো বলো। শোনো, রাজা দত্ত বলে যে ছেলেটি তোমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে ফোন করে না, হ্যাঁ আর আমি সিটিভিএনের মানে কোনো প্রোগ্রাম বাদ দিই না, সব প্রোগ্রাম দেখি। হ্যাঁ। কিছু আমি নাম তো বলতে পারছি না, একটা প্রোগ্রামে ও তোমার হ্যাঁ বলুন বলুন বলুন। তো ও যদি তোমার প্রোডাক্ট মেখে খুব ভালো থাকে, ও আর একটা প্রোগ্রামে ফোন করে ওর বোনের ব্রণ হয়েছে, চুল উঠে যাচ্ছে, ও কেন তাকে প্রশ্ন করলো, তারপরে আবার একটা অন্য প্রোগ্রামে তাকে ফোন করলো, ওর আবার বোধহয় এটা স্বভাব তাহলে। ফোন করাটা, শোনো, তুমি কেমন মানুষ সেটা তোমার পরিচয়টা তোমার গুণে। বাবু, তুমি আমায় ঠকালে ভগবান তোমায় ঠকাবে। আচ্ছা স্বপ্না, এবারে বলতে হবে কেমন আছেন? শিমলা প্রচুর প্রচুর ভালো আছে। আজকের না, আমিও বোধহয় প্রায় শর্মিলা দিদি বয়সীর হব, যবে থেকে শর্মিলা দি তবে থেকে আমি, মানে পার্লার থেকে শুরু করে প্রোডাক্ট। হ্যাঁ পুরো। আর যখন থেকে সেই পিঙ্ক কালারের ফটো ছিল, পিঙ্ক ছোট্ট, সেই তখন থেকে। খুব ভালো থাকো। ব্যাঙ্গালোরের থেকে তুমি যদি প্রোডাক্টটা সায়ন্তনের থেকে নিয়ে নাও, কিংবা তুমি অ্যামাজনে অর্ডার দাও। আমি অ্যামাজন থেকেই নিই, একদম অ্যাকচুয়ালি এখন অ্যামাজন হওয়াতে এত সুবিধা হয়েছে। আর আমি নিই না, আমাদের অ্যাপার্টমেন্টের প্রত্যেকে তোমার ইউজার। ও মা, কি খুশি হলাম। প্রচুর প্রচুর, এমনকি পার্লারেও দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো, থ্যাংক ইউ। তার মানে স্বপ্না 20 জনের বেশি করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্বপ্না, থ্যাংক ইউ। ভালো থাকো। আচ্ছা আমি একটু বলি, 5ই এপ্রিল থেকে, কারণ আজকে একটা কোচবিহারে ছিল, সেটা হয়ে গেছে। 5ই, তোমার ডাই হার্টেড ফ্যান স্বপ্না। 5ই এপ্রিল ঝর্ণা স্টোর্স ইছাপুরে সায়ন্তন থাকবে। এই থাকাটা হচ্ছে সায়ন্তন থাকবে, ওখানে আপনারা এসে আপনাদের ত্বক চুল দেখিয়ে কি প্রবলেমটা জেনে কিভাবে ফ্লোরাসের প্রোডাক্ট কোনটা ব্যবহার করবেন তা সেই ব্যাপারটাকে হাতে কলমে জেনে নেওয়া। আগামী 5ই এপ্রিল শুক্রবার 4:30 থেকে রাত্রি 8টা ঝর্ণা স্টোর্স ইছাপুর। 7ই এপ্রিল রবিবার দিন রাধাকৃষ্ণ স্টোর্স শান্তিপুর। 9ই এপ্রিল মঙ্গলবার দিন 5:30 থেকে 8টা নিউ ফেয়ার ডিল, এটা হচ্ছে উত্তরপাড়া স্টেশন রোডে। 11ই এপ্রিল বৃহস্পতিবার, অর্থাৎ আসছে বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, রূপসিঙ্গার, এটা হচ্ছে আসানসোল বম্বে গলি, এটা বাস স্ট্যান্ডের কাছে। আসাম এবং গৌহাটি এন্টায়ার যারা প্রোডাক্ট পেতে চান, এই নাম্বারে ফোন করলে ডিটেলস জানতে পারবেন, কোন শপে পাওয়া যাবে জানতে পারবেন। নাম্বারটা হচ্ছে আসাম এবং গৌহাটির জন্য
9678104867 এবং এন্টার ত্রিপুরা এবং আগরতলার বন্ধুরা ফোন করবেন 9774382620 9774382620 এবার পরের পাতা। আপনারা ফোন করতে থাকুন, যতক্ষণ না আসেন ফোনে ততক্ষণ আমাকে বলতে হবে। হুগলি অঞ্চল আজকে বলবো, নিউ ফেয়ারডিল উত্তরপাড়া নিয়ার স্টেশন রোড, রূপশ্রী চুচুড়া ঘড়ির মোড়, রেইনবো শ্রীরামপুর মার্কেট, মনোরম শ্রীরামপুর নিয়ার স্টেশন রোড, রত্নদ্বীপ শ্রীরামপুর মার্কেট, আরাধনা এটা হচ্ছে শ্রীরামপুর নিয়ার স্টেশন রোড, আরতি স্টোর শ্রীরামপুর মার্কেট, অয়ন কসমেটিক্স কোন্নগর নিয়ার স্টেশন রোড, শিবা স্টোর্স হচ্ছে কোন্নগর, বি মণ্ডল চন্দননগর বাগবাজার মোড়, সাথী চুচুড়া নিয়ার থানা, শ্রী রামকৃষ্ণ স্টোর্স এটা হচ্ছে চুচুড়া ঘড়ির মোড়, দীপাঞ্জলি মানকুণ্ডু জ্যোতির্মোড়, রূপসী মানকুণ্ডু জ্যোতির্মোড় এবং সাথী মিটেশনও মানকুণ্ডু জ্যোতির্মোড়, নিউ দেবনাথ ব্যান্ডেল মোড়, ফ্যান্সি স্টোর্স হচ্ছে মগরা নিমতলা কালী মন্দির মার্কেট, হোয়াট নট হচ্ছে আরামবাগ রামমোহন মার্কেট, নিভা স্টোর্স ত্রিবেণী এটা হচ্ছে ত্রিবেণী মোড়, এটা হচ্ছে নিয়ার বেনি মাধবতলা মন্দির, আর শৌখিন হচ্ছে চাপাডাঙ্গা মা মনসা স্টোর্স, হরিপাল স্টেশন, বিউটি কর্নার বাবা তারকনাথ মার্কেট তারকেশ্বর, আর বালি হাওড়াতে বালি ফ্যাশন, শিবপুর মার্কেট হাওড়াতে মা মনসা ভ্যারাইটি স্টোর্স, শিবপুর মার্কেট হাওড়া অঞ্চলে ডায়মন্ড কসমেটিক্স, রামরাজতলা বিসাইড রাম মন্দির সাধুকা গিফট হাউস, রামরাজতলা বিসাইড 52 বাস স্ট্যান্ড টয় সেন্টার, এই প্রত্যেকটা জায়গায় আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। আর একটা বলে দিচ্ছি, শ্রীরামপুরে আমার কোনো ফ্লোরার কোনো শাখা বা পার্লার নেই। বহুদিন আগে একটা ভদ্রমহিলা নিয়েছিলেন, তিনি ছেড়ে দিয়েছেন। এখন যিনি চালাচ্ছেন আমার নাম করে যদি চালিয়ে থাকেন, আপনারা সেটা বলুন যে ওটা ফ্লোরার নয়, ওটা প্রোটেস্ট করতে হবে আপনাদেরই। ওটা ফ্লোরার নয়। যিনি নিয়েছিলেন তিনি এখন আর তার নেই যুক্ত, ওটা নেই, ওটা ফ্লোরা নয়। আমি তা অনেক দিন আগেই আমি ক্যান্সেল করে দিয়েছি। ওখানে ফ্লোরার কোনো প্রোডাক্ট ইউজ হয় না। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বাঁশবেড়িয়া থেকে বলছি। আমার নাম হলো পুষ্পা দাস, বয়স 28। আপনাদের দুজনকেই প্রথমেই নমস্কার জানাই। আর আমার আজকে দিদি দুটো প্রশ্ন আছে। সেটা হলো যে আমার এই চোখের বাঁ দিকের চোখের কাছে নাকের একটু ওপর দিকে একটা কালো দাগ আছে, কিন্তু আমি চশমা পরি না। তা আমি বলতে চাইছি আমার অয়েলি স্কিন, কিন্তু র্যাশ ব্রণ নেই। আমি এই দাগগুলোর জন্য বা স্কিনটাকে একটু পরিষ্কার রাখার জন্য শুধু চারকোলই কি ব্যবহার করবো? ফেস মাস্ক না চারকোল আর অ্যালোভেরা? চারকোল ফেস ওয়াশ ইউজ করবে, ট্যান ক্লিয়ার স্ক্রাব ইউজ করবে, সানস্ক্রিন 40 ইউজ করবে। সন্ধেবেলা তুমি আমাদের ভেজ পিল এবং অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করবে, করবার পর চারকোল মাস্ক লাগাবে। এইটা তোমার কাজ। এবং রাত্রিবেলা কমপ্লেক্সন ক্রিম লাগাবে ওই কালো দাগের উপরে। 1 মাসে ওটা উঠে যাবার কথা। আমার মনে হয় যদি রুটিনটা তুমি বুঝতে নাও পারো, তাহলে ইউটিউবে প্রোগ্রামটা থেকে যায়, আর একবার দেখে নিও, তোমার পোর্শনটাতে নিয়ে এসে ভালো করে শুনে নিও। যারাই বুঝে উঠতে পারবেন না, আমাদের প্রোগ্রাম ইউটিউবে স্টোর হয়, সুতরাং ইউটিউব থেকে আপনি প্রোগ্রামটাকে পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কাকলি দত্ত বলছি, কোনা হাই রোড থেকে। এটা কোথা থেকে? কোলাপাব, কোনা হাই রোড, হাওড়া। হাওড়া। আচ্ছা, কোনা হাই রোড থেকে। আচ্ছা, আপনি বলুন বয়সটা। আমার 35 বছর বয়স। কি হলো? আমার মুখে প্রচুর ট্যান পড়েছে ম্যাম। আর আমার যেহেতু আমি একটা কর্মসূত্রে আমাকে বাইরে যেতে হয়, আমি একটা এনজিও কর্মী, তো আমাকে প্রতিবন্ধীদের নিয়ে লিখতে হয়, ডোর টু ডোর ঘুরে আমার কাজটা করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মহৎ কাজ করেন আপনি। আমাদের সানস্ক্রিনটা মাখবেন, ট্যান ক্লিয়ার স্ক্রাব মেখে স্নান করবেন, রাত্রিবেলা ভেজ পিলটা মাখবেন এবং আমাদের ফরএভার দিয়ে ম্যাসাজ করবেন এবং আমাদের হোয়াইটিং রাবার মাস্ক সপ্তাহে 2 দিন লাগাবেন, আর কমপ্লেক্সন ক্রিম রোজই রাতে লাগাবেন। এইটুকুনি করুন, সমস্ত ট্যান চলে যাবে। হাতে যদি ট্যান পড়ে থাকে সেম জিনিস করবেন, কিন্তু কমপ্লেক্সন ক্রিমটা হাতে রেখে দিন, সারা রাত রেখে দিন, মুখে তুলে শোবেন। ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এবার একটুখানি বলে দিই, যতক্ষণ আপনারা আবার ফোন করেন ততক্ষণে নতুন কিছু কাউন্টার, যেমন আচ্ছা টেলিফোনে বন্ধু। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? একটু জোরে হবে আওয়াজটা। আমি রুনু বিশ্বাস বলছি। কোথা থেকে রুনু? আমি কথা বলছি পূর্ব মেদিনীপুর থেকে। বয়স কত?
বয়স 30। বলুন। কি হয়েছে সমস্যা বাবু? অ্যাকচুয়ালি আমার স্কিনে অনেক ছোট ছোট তিলের মতো হচ্ছে, ঠিক আছে? এটা কি করে রিমুভ করা যাবে? তিলের মতো হলে রিমুভ করা যায় না, তিল সেটাকে ঠিক নয়, এটা তিল নয়, মানে কালো কালো ছোট ছোট কেমন একটা হয়ে যাচ্ছে। না কালো কালো উঁচু উঁচু কি তিলের মতো? না না, উঁচু নয়, উঁচু নয়। তার এটা মানে একদম তিলের মতো এটা যায় না, এটা যায় না। তোমাকে সানস্ক্রিন মাখতে হবে এবং আমাদের 40 সানস্ক্রিন মাখো, আমাদের ট্যান ক্লিয়ার স্ক্রাব মাখো, আমাদের হোয়াইটিং রাবার মাস্ক মাখো, তুমি কমপ্লেক্সন ক্রিমটা লাগাও, কিন্তু তাহলেও তোমার এই তিলগুলো যাবে না, কিন্তু রেস্ট্রিকশন হবে, মানে আর হবে না, এটুকুনি বলতে পারি। প্রথমে আমাদের গোল্ড ফেস ওয়াশ, তারপরে ট্যান ক্লিয়ার স্ক্রাব, তারপরে সানস্ক্রিন দিনে 3 থেকে 4 বার, রাত্রিবেলা ভেজ পিল, তারপরে ফরএভার দিয়ে ম্যাসাজ, হোয়াইটিং প্যাক, তারপরে কমপ্লেক্সন ক্রিম, এইটুকুনি করতে হবে। করো, করে দেখো কেমন থাকো, অন্তত 6 মাস টাইম দাও। তাতে যদি মনে হয় তোমার অনেক লাইট হয়েছে বা কম হয়ে গেছে বা আর আসছে না, সেটাই জানবে তোমার জন্য মঙ্গল। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন, আমি একটু বলে নিই। ডানলপ বিসাইড সোনালী সিনেমা, এটা হচ্ছে আনন্দ মেলা, দমদম স্টেশন রোডে হচ্ছে গীতাঞ্জলি, হগ মার্কেট এসপ্ল্যানেড অর্থাৎ নিউ মার্কেট, তো এখানে হচ্ছে RK ব্রাদার্স, উত্তরপাড়া টাউন গেটের কাছে আপনারা পাবেন হচ্ছে নিউ ফেয়ার ডিল, বেহালা ট্রাম ডিপোর কাছে বাটন স্টোর্স, বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে স্বরূপ, আর এটা হচ্ছে এটা হচ্ছে কোচবিহারে ভাবানীগুনি মার্কেট লেখা আছে, ভবাগুনি মার্কেট, ভবানীগুনি আছে লেখা। আচ্ছা, ভবানীগুনি মার্কেট কোচবিহার, শ্রীমতী ভাতার বাজার বর্ধমান, এখানে হচ্ছে নিউ রূপশ্রী, এবং আরামবাগ হুগলিতে হচ্ছে ওয়াট নট। কোচবিহারের বন্ধুরা আমাদের উচ্চারণের জায়গাটাকে একটু নিজেরা ঠিক করে নেবেন, কারণ আমি এখানে পাচ্ছি ভবানীগুঞ্জ মার্কেট, ভবানীগুঞ্জ মার্কেট বলতে পারবো না, নেক্সট টাইম বলে দেব। হ্যাঁ, ওই কোচবিহারের লোকেরা ঠিক করে নিতে পারবে, তো আপনারা যোগাযোগ করে নেবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, একটু জোরে। হ্যাঁ, আমি ইচ্ছাপুর থেকে রূপা দত্ত বলছি। কি নাম? রূপা দত্ত, ইচ্ছাপুর। রূপা, বয়স কত? সমস্যা কি? 42। কি সমস্যা? বলছি ম্যাডাম, আপনার হেনা মাখছি, হেনার চুলগুলো লাল হয়ে যাচ্ছে। হেনা মাখলে তো লাল হবে, কালো তো হবে না। পাকা চুলগুলো লাগছে, তো বলেছিল পাকা চুলটা। বাবু, পাকা চুলে হেনা মাখলে লাল হয়, পাকা চুলে আমার হেনা মাখলে কালো জীবনেও হবে না, কারণ ওটার মধ্যে কেমিক্যাল নেই। বলো কি সমস্যা? মানে কালো চুলটা লাল হয়ে যাচ্ছে, আর কালোটা না, পাকা চুলগুলো লাল হয়ে যাচ্ছে। তাই তো হবে, কালো তো হবে না সোনা। তো পাকা চুলগুলো বালগান্ডি কালার আসলে তো ওটা ফট করে বার্গেন্ডি কালার। না না, আমার হেনাতে কোনো কালার নেই, আমার হেনা অর্গানিক হেনা, ওটাতে যা হেনার অরিজিনাল কালার সেটাই আসবে, তবে বারবার লাগাতে লাগাতে ওই লালটা একটা ডিপ লালে পরিণত হয়। কিন্তু কেউ যদি মনে করে আমার হেনা লাগিয়ে তার চুল কালো বা বার্গেন্ডি হবে, তাহলে একদমই নয়, সেটা কিন্তু কেমিক্যাল হয়ে যাবে। আবারও বলি, ইছাপুরে আপনার বাড়ি, আপনি পারলে একবার সায়ন্তনের সাথে এসে কথা বলতে পারেন, দেখিয়ে নিন। আচ্ছা, 5 তারিখ হচ্ছে 5ই এপ্রিল শুক্রবার দিন, মানে আগামী শুক্রবার, আগামী সপ্তাহের 5 তারিখ শুক্রবার 4:30 থেকে 8টা পর্যন্ত ঝর্ণা স্টোর্স ইছাপুরে সায়ন্তন থাকছে, তাকে একবার এসে দেখিয়ে নিন, সমস্যাটা ডিসকাস করে নিন। 5 তারিখ হচ্ছে ইছাপুর ঝর্ণা স্টোর্স, 7ই এপ্রিল রবিবার দিন হচ্ছে শান্তিপুর রাধাকৃষ্ণ স্টোর্স, এবং 9ই এপ্রিল হচ্ছে নিউ ফেয়ার ডিল উত্তরপাড়া, এটা স্টেশন রোডের কাছে। তারপরে আমাদের প্রোগ্রাম যেদিনকে থাকবে 11 তারিখ, আবার সেদিন থাকবে রূপসিঙ্গার আসানসোল। আমরা অবশ্যই রূপসিঙ্গারের কথা বলতে পারবো পরের এপিসোডে, বলতে পারবো। এবং প্লিজ আপনারা এখন থেকেই শপে গিয়ে লিপ স্ক্রাব এবং আমাদের এই দুটো ফেস ওয়াশ চান, এবং আমার আশা করি এই দুটো মাখলেও আপনারা খুব ভালো থাকবেন। লিপ স্ক্রাবটা তো আমার খুব ইন্টারেস্ট লেগেছে, কারণ ওই ফেস ওয়াশটাতে আমার প্রয়োজনে আমি স্ট্রবেরির জন্য ওয়েট করবো, বাট লিপ স্ক্রাবটা তো দরকার। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার। ফ্লোরাস মাখন, সুন্দর থাকুন। ফ্লোরাস মানে ফুলের ছোঁয়া।